ঝাড়গ্রামের ছবি এই মুহূর্তে যে ছবি দেখছেন বিজেপি তৃণমূল হাতাহাতি বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ আর তৃণমূল কর্মীদের তারপরেই বিজেপি আর তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি মারামারি পুলিশ সামলাতে গেল দেখুন ছবিটা দেখুন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তেড়ে আসার অভিযোগ তৃণমূলের ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকার ঘটনা কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, এই পরিস্থিতি হলো কেন? সব জায়গাতেই তো প্রচার হচ্ছে, প্রণত টুডু ঝাড়গ্রামের লোকসভা বিজেপি প্রার্থী, তিনিও তো প্রচার করছিলেন। একদমই অন্ধ, কারণ আজ যে কাটুয়াপাল যে গ্রামটির কথা বলা হচ্ছে সেই সময় সেখান থেকে প্রচার করে যখন ফিরছিলেন এই কাটুয়াপাল এলাকা দিয়ে সাঁকরাইলের, সেই সময় হঠাৎ করে প্রণত টুডুর যে গাড়ি সেই গাড়ির সামনে এসে কিছু মানুষজন তার গাড়ি আটকে ফেলেন এবং তাদের সাথে হঠাৎ বচসা শুরু হয়ে যায়। কি কারণে বচসা তা নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। অভিযোগ বিজেপির তরফ থেকে তৃণমূলের লোকজন তাদের উপরে হামলা চালায় এবং তাদের প্রার্থীকে মারতে যায়, এমনই অভিযোগ করছে বিজেপি। অপরদিকে তৃণমূল অভিযোগ করছে যেখানে তারা বলছেন যে প্রার্থী নাকি নিজেই পেরে যাচ্ছেন সেখানে মারতে, যেখানে অভিযোগ উঠছে বিজেপি তৃণমূলের দিকে, আবার তৃণমূল অভিযোগ তুলছে বিজেপির দিকে। আর এই নিয়েই সরগরম হয় গোটা এলাকায়, উঠতে নয় ছড়ায়। হঠাৎ করে দেখা যায় সেখানে হাতে লাঠি ফাটি নিয়ে দুই দলেরই কিছু লোকজন সেখানে জমায়েত করে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশের আধিকারিক এবং পুলিশের বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে প্রার্থীকে সরাতে চেষ্টা করেন পুলিশের তরফ থেকে। কারণ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফ থেকে। একেবারে আমরা দেখতে পাচ্ছি নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু, তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ যে প্রণত টুডু নিজেই নাকি মারতে যান। আর অন্যদিকে বিজেপির অভিযোগ এই কাঠুয়াপাল এলাকা দিয়ে যখন যাচ্ছেন বিজেপি প্রার্থী প্রচার শেষ করে, তখন তারকে ঘিরে বিক্ষোভ এবং তার উপরে হামলার চেষ্টা করা হয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আবারও কথা বলবো রাজুর সঙ্গে। রাজু, এই পরিস্থিতি কতক্ষণ ছিল এবং ঝাড়গ্রামে কি এরকম ঘটনা ঘটেছে এর আগে? দেখো, এর আগে এই ধরনের ঘটনা কোথাও ঘটেনি, কারণ যেটা এই লোকসভা ক্ষেত্রে যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার করছে, এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা কোনো দলেরই ঘটেনি। সে জায়গায় হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়া বা এই ঘটনা কি কারণে ঘটেছে তা নিয়ে যেমন একটা তদন্তের বিষয় রয়েছে, ঠিক তেমনই আবার তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে এই বিষয়ে তদন্ত করে দেখা হোক। এবং বিজেপির যিনি প্রার্থী তিনিও অভিযোগ করছেন যে তার উপর যে হামলা করলো তৃণমূলের দুষ্কৃতীরা তাও তদন্ত করে দেখা হোক। দুই পক্ষই অভিযোগ তুলছে যে তদন্ত করে দেখা হোক। তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে রাজু, একদমই, কারণ সেখানে নাকি তৃণমূলের যে ব্লক যে সেখানকার যে সভাপতি রয়েছেন তিনি যেটা বক্তব্য তার, এই এলাকায় নাকি তৃণমূলের পতাকা লাগানো হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন বিজেপির যে প্রচার, সেই প্রচারের পরে কিছু পতাকা পড়ে গেছিল, সেক্ষেত্রে তৃণমূলের এই পতাকা ধন্যবাদ রাজু।